একটা অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন, গুজরাতের যেগুলোকে মুসলিম সিটস বলা হয় কিংবা মুসলিম মেজরিটি সিটস বলা হয়, মাইনরিটি মেজরিটি সিট, সেখানে বিজেপির ফল কেমন? গুজরাটের মুসলিম অধ্যুষিত সিট যদি বলা হয় খুব খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা ইলমাস। তার কারণ এর আগে আমরা দেখেছি অমিত শাহ তিনি বারবার বলেছেন 2002-এ ঠিক কাজ করা হয়েছিল, আবার বিলকিস বানুর গণধর্ষণকারী যারা তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে কি মুসলিমরা কোনোভাবেই বিজেপির দিকে ঝুঁকবেন না? কিন্তু খুব ইন্টারেস্টিং জায়গা আমি দেখাতে চাইবো, 2022-এর মুসলিম অধ্যুষিত যে কটা সিট রয়েছে সেই সিটগুলো প্রায় 2টো বাদ দিয়ে বাকি 10টাই বিজেপির দখলে। অর্থাৎ 12টা সিট মুসলিম অধ্যুষিত, সেই 12টার মধ্যে থেকে 2টো বাদ দিলে বাকি 10টাই বিজেপির দিকে। অর্থাৎ এটা থেকে একটা কথা স্পষ্ট, গুজরাতের মুসলিমরা কিন্তু বিজেপির উপর ভরসা করছেন। গুজরাতে মুসলিমরা বিজেপির ওপরই ভরসা করেছে, 12টা সিটের মধ্যে 10টা সিট বিজেপির পক্ষে। এটাই তো হওয়া উচিত। উন্নয়নের পক্ষে যখন ভোট দেবে, এটাই প্রমাণ করে যে উন্নয়নের পক্ষে ভোট হয়েছে। এখানে সাম্প্রদায়িকতার কোনো জায়গা নেই, সাম্প্রদায়িকতার জায়গা নেই, উন্নয়নের পথে ভোট হয়েছে। অমিত শাহ 2002-কে মনে করিয়েছে, যেহেতু ডেভেলপমেন্টকে সামনে রেখে ভোট করতে পারেনি। 2002-এ আমরা ওই ধরুন ঘটনা ঘটিয়েছিলাম বলে, মানে গোধরা কাণ্ড ঘটিয়েছিলাম বলে, সেই কারণে এরা গুজরাট ঠান্ডা মনে করিয়েছে, মানে প্রিপোল স্পিচে মানে ইলেকশন ক্যাম্পেনিং এই কথা বলেছে। করে গেছে, ইলেকশনের সময়ও ক্যাম্পেনিং করে গেছে, কিন্তু কংগ্রেসের এই গুজরাটের ব্যর্থতা আর হিমাচল প্রদেশের সাফল্য, কিন্তু মধ্যিখানে কংগ্রেস শুধু স্কেপগোট খোঁজার চেষ্টা করে। কখনো বেশ সজলদা অমিত শাহ 2002 তুলে এই বক্তব্য, শিখ নিধনকে মনে করিয়ে ওরা শূন্য হয়ে গেছে পাঞ্জাবে, আর ওনারা বলছেন 2002-কে মনে করিয়ে আমরা সব ভোট পেয়ে গেছি। আমরা ক্ষমা চেয়েছিলাম শিখদের উপর যে অত্যাচার। অপারেশন ব্লু স্টার, ইন্দিরা গান্ধী, অপারেশন ব্লু স্টার, গোল্ডেন টেম্পল, আমি বলতেছি সেটা হলো অপারেশন ব্লু স্টার পর। তারপরে যে ঘটনা ঘটেছিল, পরবর্তী ঘটনা, তার জন্য আমরা ক্ষমা চেয়েছিলাম, আমরা কৃতিত্ব নেইনি, আমরা বাহাবা নেইনি। এক মিনিট তারপরেও পাঞ্জাবে 4বার ক্ষমতা এনেছে, ভারতবর্ষের ক্ষমতায় 4বার পাঠিয়েছে। তবে অনেকেই বলছে রাজনৈতিক মহলে যে বিলকিস বানোর ধর্ষকদের সম্বর্ধনা দেওয়া, জোড়ো করতে গিয়ে হেঁটে ভারত জোড়ো করতে গিয়ে গুজরাটে হেরো হয়ে গেল যারা, তারা এটা বলুক যে তারা 4বার ক্ষমতায় ছিল। 2002 সালের পর থেকে আমরা কিন্তু এখনো অবধি লাগাতার হয়ে আসছি, এবং যা ট্রেন্ড যদি এটা অব্যাহত থাকে বা যদি খানিকটা স্তীমিত হয়, তাহলে আগামী নির্বাচন। তাহলে তুমি কি বলছো 2002 মনে করিয়ে কিংবা বিলকিস বানোর ধর্ষকদের সম্বর্ধনা দিয়েই রেকর্ড জয়? কারণ 95-এ তোমাদের যে রেকর্ড ছিল, 98-এ বিজেপির যে রেকর্ড ছিল, সব ভেঙে দিয়েছে। জাতের নামে ধর্মের নামে ভোট চাইনি কোনোদিনও, এরা তাই করেছে। একটা দলকে কিভাবে বিরোধী তৈরি করে, মুসলিম বিরোধী তৈরি করে হিন্দুদের ভোট নেওয়া যায়, এটা এদের এজেন্ডা। উন্নয়নে যদি ভোট পড়েছে, 59%-এর কাছাকাছি ভোট পড়েছে, এত ডেভেলপমেন্ট হয়েছে, মানুষ অংশগ্রহণ করছে না ভোটের মধ্যে। ট্রাম্প আসার পরে সেই ডেভেলপমেন্টটা ঢেকে যাচ্ছে রাস্তায়। কিন্তু তাহলে কংগ্রেসের সঙ্গে যদি আমার বিরোধিতা করতে হয়, তাহলে এখানে ওই হিমাচলে কি লোকসভায় তোমরা একসাথে জোট হচ্ছ, কংগ্রেস আর তৃণমূল? ট্রাম্প আরে আজকে সবে হেরেছে, 16টায় নেমেছে, 70 না 77-এ ছিল। আরে লজ্জা দেখা উচিত, একটু মুখ বন্ধ রাখা উচিত। কিন্তু ওই যে একটা কথা বলি, যে হিমাচল প্রদেশে ওরা জিতেছিল সেখানে হেরেছে, তাহলে ওর চুপ করে থাকা উচিত। বেশ আবির, কংগ্রেস আর বিজেপির মধ্যে যখন এই দ্বন্দ্ব, তারা কোন প্রাসঙ্গিকতায় কি করলো এক্স্যাক্টলি গুজরাতে? না মরবি ক্যাপিটালাইজ করতে পারলো, না সফট হিন্দুত্বর ডোজ কাজ করলো। দেখুন, আমরা সর্বভারতীয়ভাবে আমরা যে কাজ করেছি, আমরা যে দিল্লি মডেল যে তৈরি করেছি, সেই দিল্লি মডেলই কিন্তু মানুষের সামনে তুলে নিয়ে গেছি এবং মানুষকে দেখিয়েছি, সেই দিল্লি মডেল সম্বন্ধে বুঝিয়েছি। এবং প্রত্যেকটা মানুষ হোয়াট ওয়েন্ট রং, ভুল কি হলো? পাঞ্জাবে যা হলো গুজরাতে হলো না কেন? সেটা জনগণ যা রায় দিয়েছে, আমরা সেটা মাথা পেতে নিচ্ছি। কিন্তু আমাদের যে মেক ইন্ডিয়া নাম্বার 1-এ যেখানে বলা হয়েছে, আমরা 130 কোটি মানুষকে আমরা কিন্তু গুজরাট মডেলটা পৌঁছে দেবো। তোমরা পাঞ্জাব মডেলটা নিয়ে যাচ্ছ না কেন? যেখানে তোমাদের সিএম কে দুদিক দিয়ে 2টো লোক ঠেকনা দিয়ে দাঁড় করিয়ে রাখতে হয়, নয়তো পড়ে যায় সিএম, যেখানে প্লেনে উঠতে দেয় না, এত ড্রাগ। না, এটা না, এটা পাবলিক ফিগার, সে প্লেনে উঠতে পারছে না, টাল খাচ্ছে, রেজিস্টার্ড। কোথাও কি আপের ভাবমূর্তি
নষ্ট হচ্ছে পাঞ্জাব মডেলের পর? না 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 কখনোই নয়। আমাদের দেখুন সব নষ্ট হলে তো সরিয়ে দিত মুখ্যমন্ত্রী। গুজরাটের মানুষ কিন্তু আজকে কিন্তু দেখিয়ে দিল একটা 10 বছরের উড়তা পাঞ্জাব, এখন উড়তা ভারতীয় রাজনীতিতে এখনো পর্যন্ত এমন কোন দল হয়নি যেটা 10 বছরের মধ্যে সর্বভারতীয় তকমা পেল, এবং গুজরাটের মানুষ আমাদেরকে আরো কাজ করার বেশ 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 আজ এখানেই শেষ করতে হচ্ছে, সময় অত্যন্ত সীমিত। দেখা হবে আগামীকাল মেগা ডিবেট নিয়ে, আর মেগা ডিবেটের প্রসঙ্গে আপনারাও থাকবেন। দেখা হবে আগামীকাল ঠিক বিকেল 5টায়। বাংলায় কথা হবে, বাংলার কথা হবে।